নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। পালকিতে করে বউ চলে যায়, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোনো বউ নেই, এখানে আছে বই। চারিদিকে বইয়ের সমাহার, আর সামনে মধ্যেখানে রাখা রয়েছে পালকি। তবে এই পালকির কাজ কি? কেন বই মেলাতে পালকি রাখা হয়েছে সেটার কারণ জানেন কি? হ্যাঁ, অনেকে কিন্তু এই পালকি সম্পর্কে জানেন না, এবং ছোট বাচ্চারা অনেকে কিন্তু পালকি দেখেননি। তাই তাদেরকে কিন্তু এই পালকির কাজ এবং পালকিকে স্বচক্ষে দেখানোর জন্য উত্তর দিনাজপুর বইমেলায় এই প্রথম কিন্তু পালকি রেখে রাখা হয়েছে বাচ্চাদের বিশেষ আকর্ষণের জন্য। তো বাচ্চারা অনেকেই দেখছে হয়তো। আচ্ছা, নাম কি তোর? তাপস। তাপস, তো এখানে এটা কি? পালকি। পালকিটার কাজ কি? কেন রাখছে এখানে? এমনি রাখছে উঠার জন্য, দেখার জন্য। দেখার জন্য? এর আগে পালকি দেখেছিস কখনো? না। কখনো দেখিসনি? কেমন লাগছে সামনে থেকে পালকি দেখে? ভালো লাগতেছে। ভালো লাগছে। আচ্ছা, আরেকটা বাচ্চা পেয়েছি, আছে নাম কি? জিৎ। জিৎ, তো জিৎ, পালকিটা কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে। এর আগে সামনে থেকে কখনো পালকি দেখেছো? না। তো বই মেলায় বই কিনতে এসে পালকি দেখা, কি মনে হয় এরকম কতটা ভালো লাগছে? অনেকটা ভালো। অনেকটা ভালো লাগছে। পালকি কি করে? পালকি কি যেন লোক দেখে, ভালো লাগে। আর কি যেন বউকেও নিয়ে যায়। বউ নিয়ে যায়? আচ্ছা, আগে নিয়ে যেত নাকি? হ্যাঁ। এর মধ্যে কখনো বউ নিয়ে যেতে দেখেছো পালকিতে? আচ্ছা, বইয়ে পড়েছো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে শুনলেন, বই মেলাতে কিন্তু এবারের প্রধান আকর্ষণ হলো এই পালকি। বউ চলে যায় পালকিতে, বউ নেই, বই আছে, আর বইয়ের মাঝেই রয়েছে পালকি। তাই এই পালকি দেখতে হলে আপনাকেও কিন্তু একবার অবশ্যই চলে আসতে হবে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরীর ময়দানে বই মেলাতে। আচ্ছা, আপনার পুরো নাম আর কোথা থেকে এসেছেন, পরিচয়টা একটু দিন। আমি মুক্তি মুখার্জি, উত্তর চিরালপাড়া থেকে এসেছি। আচ্ছা, তো বই মেলাতে তো এর আগেও এসেছেন, এবারকার যে বই মেলা, তো এবারের যে বই মেলা, সেই বই মেলায় দেখা যাচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে পালকি। তো কেন মনে হয় পালকিটা এখানে রাখার কারণটা কি? পালকি আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো পালকি আমরা দেখেছি করেছি, কিন্তু বর্তমান প্রজন্মে যারা, তারা তো পালকি জিনিস কি জিনিস দেখেইনি। তো এই যে নতুন বইমেলায় এসে বাবা মাকে জিজ্ঞেস করবে এটা কি পালকি, এই যে পালকি তারা দেখছে, এই অনুভবটা তো তাদের মধ্যে একটা আসছে যে তারা বুঝতে পারবে যে এটাকে পালকি বলা হয় বা কিছু, এটা দিয়ে আগে কি কি কাজে এটাকে ব্যবহার করা হতো, এর উদ্দেশ্যই বা কি ছিল, হ্যান ত্যান, এই সবগুলো তার বাবা মার কাছ থেকে জেনে তারা বুঝতে পারবে। পরবর্তীতে তারা আরো সেটাকে ছোট যেহেতু, তারা তাদের বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে সেইটাকে ছড়িয়ে দিতে পারবে যে পালকির গুরুত্বটা কি, কেন বর্তমান দিনে সেটার মানে কি দেখিয়ে তাদেরকে কি বোঝানো হচ্ছে, সেগুলো তারা বুঝতে পারবে। আপনাদের সময় ছিল আর পালকি? আমাদের সময় ছিল পালকি। আর বইমেলা তো প্রতিবারই আসি, বইমেলা এসে যতবারই আসি না কেন ততবারই মনে হয় নতুন দেখছি, নতুন কিছু লাগছে, নতুন ভালো লাগছে, কিছু না কিছু নতুন জিনিস তো থাকেই। তো এবার হচ্ছে পালকিটা আমাদের কাছে নতুন, এটা এর আগে আমি কখনো দেখিনি, এবার নতুন দেখছি। আপনাদের সেই পুরনো যুগের পালকি, এটা দেখে কি পুরনো যুগের সেই কথাগুলো কি মনে পড়ে যাচ্ছে? পুরনো যুগের কথা তো মনেই পড়ে, সেই পল্লী গায়ের বউরা যারা আসতো তাদেরকে তো পালকি করেই নিয়ে আসা হতো। হ্যাঁ, তখন এত তো কমিউনিকেশনের ব্যাপার ছিল না, এবং তার পিছনে আরো অন্য কারণও অটে ছিল, তো সেইগুলো তো মনে পড়ার কথাই। ভাই, তোমার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম রোহিত হক, বাড়ি পূর্ব আখানগড় পালপাড়া। আচ্ছা, তো এই বই মেলাতে নতুন কোন জিনিসটা লাগছে? নতুন নতুন তো সবকিছুই লাগছে, প্রথমবার এসেছি বই মেলায়। তো এখানে এই পালকিটা দেখছো, কেমন লাগছে? পালকি দেখে ভালোই লাগছে, বন্ধুকে জিজ্ঞাসা করলাম এখনই পালকিটা দেখার পর, পালকি আমার বই মেলায়। কি মনে হয় কেন রাখছে এটা? লোককে দেখাতে যাচ্ছে আগেকার, মানে হচ্ছে আগে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, আগে পালকিতে বউকে নিয়ে যাওয়া হয়তো, পালকিতে করে ওটা একটা লোকের সামনে তুলে ধরছে। আচ্ছা, কেমন লাগছে সেটা? ভালোই লাগছে। তোমরা দেখেছো এর আগে কখনো পালকি? না, দেখিনি। এই প্রথম বই মেলাতে দেখলে? হ্যাঁ, প্রথম বই মেলাতেই দেখলাম। তো কেমন লাগছে যে সামনে থেকে একেবারে শুনেছো, বইয়ে পড়েছো, সেই জিনিস সামনে দেখলে? ভালোই লাগছে দেখতে।
আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।